কিন্তু রসুল বলছে কুনতু নাবিয়ান আদম ও বাইনাল মাতিন, আমি তখনও নবী, আদম যখন মাটিতে পানিতে, তখন আমি আল্লাহর কাছে নবী। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল যে হে জিবরিল, তোমার বয়স কেমন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আকাশে একটা উজ্জ্বল তারকারাজি ৭০,০০০ বৎসর উদিত অবস্থায় দেখেছি, আবার ৭০,০০০ বৎসর অন্তিম নিবান্ত অবস্থায় দেখেছি, এইভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ রসুল বললেন, হে জিবরিল, আল্লাহ তাআলার শপথ, আমি সেই তারকারাজি ছিলাম। এই কুনতু নাবিয়ান আদম ও বাইনাল মাতিন, আমি আদম যখন মাটিতে পানিতে, তখনই আমি আল্লাহর কাছে নূরে মুহাম্মদ। তো এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা সারা বছর করি, শেষ হবে না। আজকে আপনারা এত গুরুত্বপূর্ণ সময়ে সবাই হাজির হয়ে গেছে, আপনাদের কপাল অতি বুলন্দ। পুণ্যের কাজে, নেকের কাজে সবাইকে আল্লাহ কবুল করে না। বছর একবার হজ হয়, সেই হজে আকবর সবাইকে আল্লাহ দান করে না। তা আপনারা ঈদে মিলাদুন নবীর মহব্বতে আসছেন। রসুলের মহব্বতের নাম হলো ঈমান, দয়াল নবীর মহব্বতের নাম হলো ঈমান। আরো রসুল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ও খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহি কুল্লু শাইইন মিন নূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করছে এবং আমার নূরে সমস্ত কায়নাত আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়েই সমস্ত জগৎ সৃষ্টি করছে। তো এইভাবে বহু বলি আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের অন্তরে অবস্থান করে, কোরআন পাকে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের অন্তরে অবস্থান করে। আরো সূরা ফাতহার মধ্যে আছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযিরা। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে হাজির নাজির, উপস্থিত, প্রত্যক্ষকারী, সাক্ষী, সুসংবাদদাতা নবী রাসূল হিসাবে প্রেরণ করেছি। সূরা মুজাম্মিলে আছে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম। আল্লাহ মানুষদেরকে বলতেছে, আমি তোমাদের কাছে একজন রসুল প্রেরণ করেছি, যিনি তোমাদের অন্তরে হাজির নাজির, উপস্থিত, প্রত্যক্ষকারী, সাক্ষীদাতা, যে আল্লাহ রসুল সাক্ষী দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি আমরা সারা দিনই এই হাদিস বর্ণনা করি, শেষ হবে না। তো সেই রসুল সাল্লাল্লাহু